দীপুদা কি কথাগুলি বড্ড চেনা চেনা লাগছে, তাই না? যাই হোক, বলেই দিই, দীঘা, পুরী এবং দার্জিলিং বাঙালির কাছে সবচেয়ে কম খরচে, কম সময়ে এবং খুব কাছের তিনটি জায়গা হলো এই দীঘা, পুরী ও দার্জিলিং। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ভিডিওয়ে আমরা কোন জায়গার গল্প নিয়ে এসেছি। এখন বাজে রাত 3:30, ভোর 3:30। আমরা পার হচ্ছি ফারাক্কা ব্যারেজ। কাশ্মীরের ক্লান্তি শেষ করতে না করতেই আবার সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের টানে। তবে এবারের ঠিকানা দার্জিলিং, সঙ্গে তিনচুলে। কাল রাত 10:15 দার্জিলিং মেল ধরে চলে এসেছিলাম আমরা, এবং নির্ধারিত সময়ের 30 মিনিট আগে দার্জিলিং মেল এনজেপি স্টেশন নামিয়ে দেয়। তারপর সেখান থেকে ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে এখন চললাম তিনচুলের উদ্দেশ্যে। এনজেপি থেকে তিনচুলের পথে যেতে যেতে আমরা দাঁড়িয়ে পড়লাম তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল ত্রিবেণী। আপনারা চাইলে এখানে নদীতে রাফটিং করতে পারেন। ওই দূরে দেখতে পাচ্ছেন একদল পর্যটক রাফটিং করছেন। এখানে আগে ক্যাম্পিং হতো, কিন্তু লাস্ট যে বছর বিশাল পরিমাণে বাড় আসলো তার জন্য এখন আপাতত ক্যাম্পিংটা বন্ধ আছে। যাই হোক, ত্রিবেণীর পর্ব আমরা এবার শেষ করে আমরা চলে যাব আমাদের পরের গন্তব্যে। উপর থেকে যে জায়গাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ঠিক ওইখানটাতেই ছিলাম কিছুক্ষণ আগে। এইভাবে প্রকৃতির অপরূপ দৃশ্য চাক্ষুষ করতে করতে এবং পাইনের জঙ্গলের বুক চিরে আমরা এগিয়ে চললাম আমাদের প্রিয় হোমস্টের দিকে। পৌঁছে গেছি আমরা তিনচুলেতে। এখন আমাদের লাঞ্চের পর্ব চলছে, খাওয়া দাওয়া চলছে। একবারে সবার হয়নি, কিছু জন বাকি আছেন, সেকেন্ড শিফটে তারা আসছেন, তারা ওয়েটিংয়ে আছেন। সবাই বলুন রান্না বান্না কেমন হয়েছে? ভেরি গুড, ভেরি গুড। তিনচুলেতে পৌঁছে আজকের দিনটা সবাই নিজের নিজের মতো করে একটু রেস্ট করে একটু এদিক ওদিক ঘুরে নিয়ে সন্ধ্যাবেলা শুরু হলো এক জমকালো আড্ডা। আজ সকালে তিনচুলে থেকে বেরিয়ে পড়লাম আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে, এবং রাস্তায় যেতে যেতে দাঁড়ালাম। এটি হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট। সুন্দর 360 ডিগ্রি ভিউ। আমাদের গেস্টরা সব দাঁড়িয়ে এনজয় করছেন। ড্রাইভার সাহেব। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দাবিয়ে রাখুন, তাহলে এই ধরনের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তিনচুলের পর্ব শেষ করে এবং পথে যেতে যেতে লামাহাটা পার্ক দেখে আমরা এবার এগিয়ে চললাম আমাদের ড্রিম ডেস্টিনেশন দার্জিলিং এর পথে। ঘুম স্টেশনের পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো আমাদের গন্তব্য হোটেলের দিকে।
এরপর হোটেলে ঢুকে চেক ইন সেরে ও লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আজকে ঘুরতে বেরোলাম দার্জিলিংয়ের ম্যালের দিকে। আর প্রথমেই দর্শন করে নিলাম মহাকাল মন্দির। মন্দির দর্শন পর্ব শেষ করে আমরা চলে আসলাম দার্জিলিংয়ের বিখ্যাত সেই গ্লেনারিজের সামনে। এত ভিড় সত্যি, সবাই ফটো তোলার জন্য ওখানে। তারপরে চলে আসলাম ক্লক টাওয়ার। এইভাবে একে একে দার্জিলিং ম্যালের বিখ্যাত জায়গাগুলো আমরা দেখলাম। ও তাড়াতাড়ি হোটেলে ফিরে ডিনার সেরে শুয়ে পড়লাম, কারণ কাল যে অনেক ভোরে বেরোতে হবে। কাল তো টাইগার হিল দেখতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে ভোর 3টে। আমরা ঘুম থেকে উঠে পড়ে রেডি হয়ে সব বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। কপাল ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, নাহলে ঘুম থেকে কষ্ট করে ওঠাটাই বৃথা যাবে। আর কি করা যাবে, কিন্তু যেতে হবে বাস। ড্রাইভার সব গাড়ি ছেড়ে দিলেন। টাইগার হিল ঘোরার পর আমরা ঢুকে গেলাম জাপানিজ টেম্পলে, যেটি তৈরি হয়েছিল 1972 সালে এবং মেন দার্জিলিং শহর থেকে মাত্র 10 মিনিট দূরে অবস্থিত। জাপানিজ টেম্পল দেখে এখন আমরা চললাম পিস পাগোড়ার দিকে। এরপর আমরা চলে আসলাম দার্জিলিংয়ের আর এক অনন্য সুন্দর জায়গা বাতাসিয়ালু। সকালবেলা এই জায়গাটি বেশ ভালো লাগবে এবং এখান থেকে আপনারা অনেক কিছু কেনাকাটাও করতে পারেন। বাতাসিয়ালু ঘুরতে যাবেন আর টয় ট্রেনের দেখা পাবেন না, সেটা কি কখনো হয়? এরপর দেখে নিলাম ঘুম মনেস্ট্রি এবং সোজা চলে আসলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত চিড়িয়াখানায়। দার্জিলিংয়ের চিড়িয়াখানা দিয়ে আজকের মতো দার্জিলিং ঘোরা এখানে শেষ করলাম। দেখা হবে আবার কাল সকালে। গুড মর্নিং। সকাল সকাল আমরা আজকে দার্জিলিং থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের রিটার্ন। দার্জিলিং থেকে বেরিয়ে আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দার্জিলিং মেলে আমাদের টিকিট আছে আজকে। তো রাস্তায় যেতে যেতে আমরা প্রথম দাঁড়ালাম সীমানা ভিউ পয়েন্ট। যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু একেবারে কুয়াশাচ্ছন্ন জায়গা, পুরো কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সীমানা ভিউ থেকে পুরো নেপালটা দেখা যায়, কিন্তু ব্যাড লাক যে একদম পুরো ফগি ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না। এখানে এসে ব্রেকফাস্টের কিছু আইটেমও পাওয়া যায়। এখানে বেশ কিছু দোকান আছে, ওখান থেকে খাবার দাবার কিনে খাওয়া যেতে পারে, খেতে পারেন। অনেকে কেনাকাটায় ব্যস্ত। সীমানা ভিউ পয়েন্ট দেখে আমরা চলে এসেছি আমাদের পরের গন্তব্য গোপালধারা টি গার্ডেন।
এর ভিতরেও কিছু খাবারের জায়গা আছে, এখানেও কিছু খাবার টেস্ট করতে পারেন। এখানে নানান রকম চায়ের দোকান আছে, দুধ চা, লাল চা, গ্রিন টি সবকিছুই পাওয়া যাবে। আপনারা এখান থেকে এসে চা কিনতে পারেন। क्या क्या मिलते हैं? ग्रीन टी, मिल्क टी, ब्लैक टी, मसाला टी सब है। सब है। सब है। आओ। स्टार्टिंग प्राइस क्या है? स्टार्टिंग प्राइस 100 रुपया है। 100 रुपया है। 100 ग्राम का? 100 ग्राम नहीं, 60 ग्राम का। 60 ग्राम का। अच्छा, প্রচুর টুরিস্ট এখানে জমা হয়ে গেছে। এখন চলে এসেছি আমরা মিরিক লেক, বেশ সুন্দর জায়গা। দার্জিলিং থেকে ফেরার পথে আপনারা অবশ্যই মিরিকটা ভিজিট করবেন, নাহলে মিস করে যাবেন। ফেরার পথেই পড়ে এটা, সেইভাবে আগে থেকে ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। আর এই মিরিক লেকে এসে আপনারা বোটিংও করতে পারেন। চলুন দেখাচ্ছি ভিতরে গিয়ে। এখানে আজকে আমরা লাঞ্চ করব। লাঞ্চ অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি আমাদের পুরো টিমের জন্য। এখান থেকে 1 ঘন্টা ঘোরার জন্য সবাইকে টাইম দিয়েছি, তারপর লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাব সোজা এনজেপি থেকে ট্রেন ধরে বাড়ির পথে রওনা। কেনাকাটারও প্রচুর অপশানস আছে এখানে, আপনারা দেখতে পারেন। যদি কারো কেউ কিছু মিস করে যান, হয়তো কেনা হয়নি, ইচ্ছা ছিল, সেটা এখান থেকে কিনে নিতে পারেন। ভিতরে ঢোকার টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কাটবেন। সব গেস্ট চলে গেছে অলরেডি, আমি টিকিট নিয়ে নিলাম, 20 টাকার টিকিট কেটে এখন ভিতরে ঢুকছি। এখানে এসে আপনার টিকিট চেক করবে এবং জমা রেখে দেবে, তারপর আপনারা ভিতরে ঢুকতে পারেন। ওই দূরে দেখতে পাচ্ছেন বোটিং হচ্ছে, যারা বোটিং করতে চান বোটিং করতে পারেন। তাছাড়া এখানে অনেক বসার জায়গা আছে, বসে আপনারা রেস্ট করতে পারেন। আপনারা যারা বোটিং করতে চান তারা এন্ট্রি টিকিট না কেটে সোজা চলে আসবেন ডান দিক ধরে, এবং এখানে বোটিংয়ের টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে আপনারা বোটিং করতে পারেন। শিকারা বোট 500, 4 সিটার প্যাডেল বোট 400 আর 2 সিটার প্যাডেল বোট 200। ওপেনিং টাইম 9 AM, ক্লোজিং টাইম 5 PM। এখান থেকে টিকিট কেটে আপনারা চাইলে বোটিং করতে পারেন। যাই হোক, আমরা চলে এসেছি ভিডিওটির একদম শেষ প্রান্তে। এবার যেটা বলার সেটা হচ্ছে, আমরা এই ট্যুরটি শুরু করেছিলাম ডে 1 এনজেপি টু তিনচুলে, ডে 2 তিনচুলে টু দার্জিলিং ভায়া লামাহাটা পার্ক, ডে 3 দার্জিলিং লোকাল সাইট সিন, ডে 4 দার্জিলিং টু এনজেপি ভায়া মিরিক। অর্থাৎ আমাদের এই ট্যুরটি ছিল 3 রাত্রি 4 দিনের জন্য। এইরকম দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা কল্পনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, দত্তপুকুর 1 নম্বর রেলগেট, জয়রাম মার্কেট, দত্তপুকুর, উত্তর 24 পরগনা। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তারা একটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান দাবিয়ে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে কোনো একটি নতুন পর্বে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।